আচ্ছা ভালো করে কথা বললে কি কানে যায় না? বললাম না ব্যস্ত আছি, ফ্যান থেকে যান। ভাই তোমার দেখিছো, তোমার আগেই কইছিলাম উপকার করার দরকার নেই, এখন ঠিকই তো ঢাকাটা দিবে তাই না? শোন, টাকা যখন আমরা পাইছি সেই টাকা ওদের ফেরত দিয়েই যাবো, যে হা করে করুক। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে করো সেটা তুমি করো। শোন, তোর ভাবিরে ভালোবেসে বিয়ে করছিলাম বলে সংসারটা থাকে রে, এই সিরিয়াল। ভাইয়া আমরা আপনাদের জন্য কাপড় এনেছি। আপনারা ছেঁড়া পুরনো লুঙ্গি পরেছেন, আমি আপনাদের জন্য নতুন লুঙ্গি এনেছি। এখন থেকে নতুন লুঙ্গি পরবেন, ঠিক আছে? আচ্ছা একটা মিনিট দাঁড়ান, দোস্ত ভিডিও কর তাড়াতাড়ি, শুরু করে করবি। ঠিক আছে সবকিছু আমাকে সুন্দর লাগছে? হ্যাঁ অনেক। একটু পিছনে যা, সুন্দর আসছে? হ্যাঁ ভালো ভালো, নিন। ধন্যবাদ আপা। ভাইয়া দেখো না ভিডিও করতেছি। আরে ভিডিও করতেছে তো সমস্যা কি? ভিডিও করতে ভালো করে করুক। আমাদের কাপড়ের দরকার, তারা কাপড় দিছে, আর আমার থেকে তো তোর বেশি দরকার। ভাই ভিডিওটা একটু ভালো করে করেন ভাই। আমার এই যে লুঙ্গি ছিড়া একটু ভালো করে দেখান, সবাইকে দেখাই দিন, ঠিক আছে ভাই? কোনো চিন্তা করেন না, ভিডিও সুন্দরভাবে হচ্ছে। ভিডিও ভালো আসছে? হ্যাঁ। বন্ধ কর। আচ্ছা তাহলে আপনারা থাকেন। আচ্ছা আপা। শোন, গরিবদের কাপড় দান করছি, এই ভিডিও যদি সোশ্যাল মিডিয়াতে দিই না পুরো ভাইরাল হয়ে যাবে, বুঝছিস? ভালো হয়েছে, চল। লুঙ্গি দুটো মনে হয় ভালোই হবে। তুই এইটা নে, আমি এইটা নিয়ে। আচ্ছা ঠিক আছে, আমার একটা হলেই চলবে। দেখি ওরে ভালো রে। খুদা এই মেলা টাকা, হাই হাই এত টাকা! একটা কাজ করবা রে, আমাকে আর দুঃখ দুর্দশা থাকবি না, আমাকে রাস্তার মধ্যে আর ঘুমাতে হবে না। আমরা আমরা দোকান দেবো এই টাকা দিয়ে, ভালো হবি না? খুব ভালো হবি। না রে ভাই, এই অন্যের টাকা, এই টাকা আমাদের হক না, এটা ওনাদের হক। একটা কাজ করি, ওদের খুঁজা বাইর করে এই টাকা আমরা দিয়ে দিই। কি বলতেছো তুমি? দেখছো না ওরা আমাকে সঙ্গে কি ধরনের ব্যবহার করেছে, আর আমি টাকা দেবো না। শোন, ব্যবহার যাই করে করুক সমস্যা নাই, আমাদের লুঙ্গি দরকার ছিল, তারা লুঙ্গি দিয়ে গেছে। আমাদের মনে হয় আল্লাহ পরীক্ষা নিচ্ছে, বুঝলি ভাই? এই টাকা তাদের দিয়ে দেওয়া উচিত। অন্যের ক্ষতি করে কয়দিন ভালো থাকা যায় তুই ক? কিন্তু তুমি কাজটা ঠিক করতেছো নাকি? শোন, এত কাজটা ঠিক ঠিক করা লাগবে নি, ওদের খুঁজে বাইর করি। আমাদের তো একটা নৈতিক দায়িত্ব রে ভাই। ওরে কত কাপড় দিচ্ছে দেখছিস না? আমাদের তো এই যে ছিঁড়া কাপড় ছিল। চল না ভাই, ওদের খুঁজে বাইর করে দিয়ে দিস। চল ভাই, চল। বলতেছো? হ্যাঁ চল ভাই। আচ্ছা চলো। আল্লাহ আমাদের অনেক দিবে, বুঝলি? দেখ না গাড়িটা কোথায় আছে, কতক্ষণ লাগবে আর? এই তো আর 4 মিনিট দেখাচ্ছে ম্যাপে, তো সেইটাই বলতেছে। আচ্ছা ঠিক আছে আসুক। আর শোন, আমি যে তোর টাকাটা দিয়েছিলাম না, টাকাটা কই দে। ওই টাকা তো আমি লুঙ্গির ব্যাগে রাখছিলাম। শিট! কি এখন কি হবে? মানে তুই কি পাগল হয়ে গেছিস? এতগুলো টাকা তুই লুঙ্গির মধ্যে রাখছিস? আমি এতগুলো টাকা দিয়ে কতগুলো লুঙ্গি কিনে রিল ভিডিও করে ভাইরাল হতে পারতাম। আচ্ছা শোন, ওই যে যাদেরকে আমরা লুঙ্গি দিছিলাম না, ওদের কাছে যে আমরা একটু জিজ্ঞেস করি তো, চলতো। তোর কি মাথা ঠিক আছে? ওরা এমনিতেই দুবেলা খেতে পায় না, আর তোর মনে হচ্ছে এতগুলো টাকা পেয়ে আবার ফিরিয়ে দেবে আমাদেরকে? না দেখ, তারপরও আমাদের একটু যাওয়া উচিত। তুই শুধু আজের কথা বলছিস। আপা, আর এখন ব্যস্ত আছিস জানতো এখান থেকে। আপা আপনার সাথে একটু কথা ছিল আপা। আচ্ছা ভালো করে কথা বললে কি কানে যায় না? বললাম না ব্যস্ত আছি, ফ্যান থেকে যান। ভাই তোমার দেখিছো, তোমার আগেই কইছিলাম উপকার করার দরকার নেই, এখন ঠিকই তো ঢাকাটা দিবে তাই না? শোন, টাকা যখন আমরা পাইছি সেই টাকা ওদের ফেরত দিয়েই যাবো, যে হা করে করুক। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে করো সেটা তুমি করো। আপা, সমস্যা কি আপনার? মাত্রই তো দুজনকে দুটো লুঙ্গি দিয়ে আসলাম, এখন কি আবার দিতে হবে? বলেছেন এখান থেকে যান। আচ্ছা শোন না, একটু কি বলতে চাই শোন। কি বলতেছেন তাড়াতাড়ি বলেন তো। আপা এই যে একটু আগে যে আপনার ব্যাগটা দিয়ে আইলেন না, ওই ব্যাগের এই যে এই ব্যাগটার ভিতরে এই টাকাগুলো ছিল আপা। কি এতগুলো টাকা? ভাইয়া টাকাগুলো তো আপনারা রেখে দিলেও পারতেন। আপা আমরা গরিব হইতে পারি, কিন্তু চোর না। আপনি যখন আমাদের এই ব্যাগ দুটা দিয়ে আইলেন না, তখন ওই ব্যাগটার ভিতরে এই টাকাগুলো ছিল। আমরা চাইলে টাকাগুলো নিয়ে নিতে পারতাম, আপনি হয়তো আমাদের খুঁজেও পাইতেন না। কিন্তু আমরা টাকা নিলে কি হবে? আল্লাহ তো দেখে, আল্লাহর চোখ তো আর ফাঁকি দেওয়া যায় না আপা। আল্লাহ ঠিকই আমাদের আখিরাতে বিচার করতো আপা। আপা আপনার টাকা আপনি নিয়ে যান আপা, এই টাকা আমাকেও লাগবো না। অন্যের টাকা নিতে নাই, অন্যের টাকা না বুঝলে নিতে নাই আপা, নেন আপা। বাট বলছিলাম কি ভাইয়া, আমার থেকে টাকাগুলোর আপনাদের বেশি প্রয়োজন, আপনারা রাখেন টাকাগুলো। না না আপা,
আমাদের ওই টাকা লাগবে না, আপনার টাকা আপনি রাইখা দেন, তাই না রে? লাগবে না। সরি ভাইয়া, আপনার কথা না শুনে অযথাই আপনার সাথে আমি খারাপ ব্যবহার করেছি। আই এম সরি। অনেক ধন্যবাদ ভাই। ঠিক আছে ভাই, আপনাদেরও ধন্যবাদ। আর কোনো কিছু তো নাই, তাই না? চল যাই। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। দেখছিস, গরিব হলেই যে তার স্বভাব খারাপ হবে, সে চোর হবে, এই ধারণাটাই ভুল প্রমাণ করে দিয়ে গেল। তুই ঠিকই বলেছিস রে, শুধু টাকা পয়সা থাকলে যে ধনী হওয়া যায় তা একদমই না। বড় মনের মানুষ হলেই ধনী হওয়া যায়। একদম ঠিক কথা। চল, আমাদের চল, গাড়ি আসছে কিনা একটু গাড়ি দেখি। চলে আসছে, হ্যাঁ, চল। চল। হ্যাঁ, এবার শুধু কি ময়লা ইন্টারনেট না, আমি যাবো কেমনি? এই মহিলা, এই দিলে তো আমার দামি প্যান্টটা নষ্ট করে। আমার তরকারি বাটি ফাইটে গিয়া আপনার প্যান্টে দাগ লেগে গেছে। এই মহিলা, তোর তরকারি বাটি ফাটছে না কি করছে তাতে আমি কি করব? তুই আমার দামি একটা প্যান্ট নষ্ট করে দিলি। তুই জানো এটার দাম কত? ভাইজান, আমি কি জানতাম যে আমার ভাতের বাটিটা ফাইটা তরকারি গুলা ঝোল আপনার হনে লেগে যাব? আপনি দাঁড়ান, আমি এক্ষুনি পরিষ্কার করে দিতেছি। এই দাঁড়াও, তুমি জানো এই প্যান্টের দাম কত? 5,000 টাকা এই প্যান্টের দাম। 5,000 টাকা বের কর। জান, আমি গরিব মানুষ, গার্মেন্টসে চাকরি করি। গার্মেন্টসে চাকরি করে এখন আপনার আমি 5,000 টাকা কই থেকে দিব? আমার কাছে তো এখন এতগুলো টাকা নাই। দেখ, এত কথা বুঝি না। তুই 5,000 টাকা বের কর, নাহলে তোর আমি এখান থেকে যেতে দেবো না। ভাইজান, বিশ্বাস করেন আমি আসলেই গরিব, এর লেগে তো গার্মেন্টসে চাকরি করি। গার্মেন্টসে চাকরি করে যে টাকা পাই ঠিক মতো তো আমার সংসারই চলে না। আপনার 5,000 টাকা এখন আমি কই থেকে দিব? একটু দয়া করেন ভাইজান, ভাইজান একটু দয়া করেন ভাইজান। অত কিছু বুঝি না, তুমি আমাকে 5,000 টাকা দিবে এখন। এই ভাই, মাফ করে দেন না ওনারে। এক মহিলা মানুষ একটা ভুল কইরা ফেলাইছে। ভুল তো মানুষেরই হয় বলেন। এই ভুলটা ওনার আমার সবারই হইতে পারতো, তাই না? এই মাঝখান থেকে তুমি কথা বলার কে? কাপড় আমার নষ্ট হয়েছে, আমি ওর সাথে বুঝবো। আমি ওনার কেউ না, আমি জাস্ট মানবিকতা দেখাচ্ছিলাম। একজন মহিলা বিপদে পড়ে গেছে, আপনার কাছে এতবার বলতেছে যে সমস্যা হয়েছে, একটু সরিও বলতেছে, আপনি শুনতেছেন না। আমি কিন্তু মানবিকতার খাতিরে এই কথাগুলো বলতেছিলাম। এই এত মানব দরদি দেখাই চাইছো না। সব গরিব মিসকিন এই রিক্সায় উঠছে। আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে দেখা এই রিক্সাটা আসছে। আপনি এসব কি বলতেছেন? মহিলা মানুষ খেটে খায়, গার্মেন্টসে কাজ করে, বারবার বলতেছে 5,000 টাকা কোথায় পাবেনি? উনি তো দেওয়ার সামর্থ্য নেই 5,000 টাকা। আপনি এভাবে বললেন না। ভাইজান একটু দয়া করেন ভাইজান, আপনারা যদি দয়া না করেন আমরা গরিব মানুষ কই গিয়ে দাঁড়াবো ভাইজান? একটু দয়া করেন ভাইজান। এই আপা, থাক। আপনি এর কাছে ক্ষমা চান না, হাত পা ধরেন না। আপনি দাঁড়ান। এই নাও, এই নিন, এখানে 5,000 টাকা আছে আপনার পুরো পোশাকের দাম। এই ভাই দাঁড়ান, আপনি কোথায় যান? পোশাকের দাম আমরা দিয়ে দিয়েছি, পোশাক খুলেন। পোশাক খুলে দিয়ে তারপর উঠবেন। যেহেতু 5,000 টাকা দেওয়া হয়েছে তার মানে পোশাক আমরা কিনেছি। এই পোশাক খুলে তারপর উঠবেন। ওঠেন, পোশাক খুলেন। তোমরা কি বলতেছো? আমি যদি আমার কাপড় খুলে দেই তাহলে কি আমি ন্যাংটা হয়ে বাসায় যাবো? আপনি ন্যাংটা বাসায় যাবেন না কিভাবে বাসায় যাবেন সেটা আমাদের দেখার বিষয় না। দেখার বিষয় হলো আমরা 5,000 টাকা দিয়ে দিচ্ছি, তার মানে কাপড়টা আমাদেরই। আমাদের কাপড় আমাদের ফেরত দেন। আপনি নিজে খুলবেন নাকি আমি চাইনা খুলে নিয়ে আসুন? তোমরা তো খুব বেদব আছো। নাও তোমাদের টাকা তোমরা নাও, আমার টাকা লাগবে না। কি 5,000 টাকা? এই মাথাটা খারাপ হয়ে গেছে। এই কাপড়টা আমরা কিনে নিচ্ছি, তার মানে কাপড়টা আমাদের। আর এই কাপড়টা এখন কততে বিক্রি করব সেটা আমরা সিদ্ধান্ত নিব। এই কাপড় এখন 10,000 টাকা। 5,000 টাকা এখন আমি কোথায় পাবো? আপনারা বড় লোক মানুষ, টাকা কই পাবেন সেটা বড় কথা না। পকেট হাত দিলে আপনাদের অনেকগুলো টাকা বেরোবে। 5,000 টাকা 5,000 টাকা টোটাল 10,000 টাকা দেন, আনিলে ন্যাংটা হয়ে বাড়ি যান। দেন 10,000 টাকা দেন। এই নিন, এই টাকাটা আপনি রাখুন, আপনার কাজে দেবে। ভাইজান, আপনাকে এইসব টাকা আমার লাগবে না। আপনি আপনারটা নিয়ে নেন, আর আপনিও আপনারটা নেন। আপনাদের টাকা আপনার কাছেই থাক। কিন্তু ভাইজান, এত অহংকার করা ভালো না।